আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণী গণিত বইয়ের নানা রকম আকৃতি মাপি অধ্যায়ের 191 পৃষ্ঠা এবং 192 পৃষ্ঠার ছক 1 এবং ছক 2 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা 191 পৃষ্ঠার যে একটি ছক দেওয়া আছে, ছক 1 দেওয়া আছে, তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। এখানে দেখো বলা হয়েছে আমরা সমতল দ্বিমাত্রিক জ্যামিতিক আকৃতি সম্পর্কে জেনেছি। ত্রিভুজ, সামন্ত্রিক, আয়ত, বর্গ ও বৃত্ত ইত্যাদি আকৃতির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করা শিখেছি। এবার চলো নিচের ছক 1 পূরণ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে ছক 1 এর মধ্যে বিভিন্ন রকমের এই আকৃতি দেওয়া আছে, জ্যামিতিক চিত্রের আকৃতি দেওয়া আছে, তারপরে পরের কলামে নাম দেওয়া আছে, নাম লিখতে হবে, এই আকৃতিগুলো কি নাম তা লিখতে হবে, তারপরে পরিসীমা নির্ণয় করতে হবে পরের কলামে, তার পরবর্তী কলামে দেওয়া আছে যে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। আমরা অন্য একটি পেজে এটি সমাধান করে নিয়েছি, এখন তোমাদেরকে শুধু বুঝিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো প্রথম যে চিত্রের আকৃতি দেওয়া আছে এটি একটি সামন্ত্রিক, কারণ এর বিপরীত বাহুগুলো সমান এবং বাহুগুলো কি সমান্তরাল, অর্থাৎ সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল থাকে। তাহলে আমরা এটির নাম দেব সামন্ত্রিক। সামন্ত্রিকের পরিসীমা নির্ণয় করতে হবে। সামন্ত্রিকের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এর দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা দেখো 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার যোগ আর প্রস্থ হচ্ছে এই 7 সেন্টিমিটার। 2 ইন্টু 7 এবং 14 যোগ করলে হবে 21। 21 সাথে 2 যদি গুণ দিই তাহলে 42 হবে, অর্থাৎ পরিসীমা হচ্ছে 42 সেন্টিমিটার। তারপরের কলামে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর সামুদ্রিক ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে। এর উচ্চতাটা আমরা h ধরে নিয়েছি, ধরি উচ্চতা h সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হবে ভূমি হচ্ছে 14 সেন্টিমিটার গুণ উচ্চতা আমরা h ধরেছি, যেহেতু এখানে দেওয়া নেই সেই জন্য আমরা h ধরেছি। তাহলে 14h স্কোয়ার সেন্টিমিটার, স্কোয়ার মানে হচ্ছে বর্গ, ঠিক আছে, 14h স্কোয়ার সেন্টিমিটার। তারপরে যে আকৃতি দেওয়া আছে এটি একটি আয়তক্ষেত্র, কারণ আয়তের বিপরীত বাহুগুলি সমান এবং কোণগুলো সমকোণ থাকে। কোণগুলো কি থাকে? সমকোণ থাকে। আর আয়তের পরিসীমা নির্ণয় করতে হবে। আয়তের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এর দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 7 সেন্টিমিটার। দেখো 14 যোগ 7, 2 ইন্টু 14 যোগ 7, 2 ইন্টু 14 এবং 7 যোগ করলে হয় 21। 21 সাথে 2 যদি গুণ দিই তাহলে হবে 42, অর্থাৎ এই আয়তের পরিসীমাটা হচ্ছে 42 সেন্টিমিটার। ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 14 গুণ প্রস্থ হচ্ছে 7, 7 সাথে যদি 14 গুণতে হয় তাহলে হবে 98 স্কোয়ার সেন্টিমিটার। তাহলে এই আয়তের ক্ষেত্রফলটা হচ্ছে 98 স্কোয়ার সেন্টিমিটার। তারপরে যে আকৃতি দেওয়া আছে এটি একটি বর্গ। বর্গের প্রতিটি বাহু সমান থাকে এবং কোণগুলো সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি করে হবে। তাহলে এর দেখো এর প্রত্যেকটি বাহু 7 সেন্টিমিটার করে দেওয়া আছে। তাহলে আমরা এটার নাম দেব বর্গ। বর্গের পরিসীমা কলামে আমরা লিখব, পরিসীমা হচ্ছে 4 গুণ বাহু। বাহু সাথে 4 গুণ হবে, সেক্ষেত্রে বাহু আমরা এ ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে 4 গুণ এ, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7, তাহলে 4 গুণ 7 হবে 4 7 28, অর্থাৎ এই বর্গটির পরিসীমা হচ্ছে 28 সেন্টিমিটার। বর্গ পরিসীমা হচ্ছে 4টা বাহুর যোগ করা, অর্থাৎ এটা 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, 14 এটা 7 সেন্টিমিটার হবে, 14 আর 7 হচ্ছে 21, এটা 7 সেন্টিমিটার হবে, অর্থাৎ 28, অর্থাৎ 4টা বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে বর্গের ক্ষেত্রফল, যেহেতু বর্গ বাহু যেহেতু 4টি সমান তাহলে বাহু স্কোয়ার হবে, ঠিক আছে। বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। বাহু আমরা এ ধরেছি, তাহলে এর উপরে স্কোয়ার হবে। এর মান হচ্ছে, বাহুর মান হচ্ছে 7 সেন্টিমিটার, 7 গুণ 7, ঠিক আছে। এই 7-এর সাথে 7 যদি গুণ করা হয় তার 49 হবে, তাহলে ক্ষেত্রফল পাচ্ছি 49 স্কোয়ার সেন্টিমিটার। পরবর্তী যে আকৃতিটি দেওয়া আছে এটি একটি অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের এই ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার, আর অর্থাৎ তাহলে ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার, ঠিক আছে। আমরা এটার নাম দিব অর্ধবৃত্ত।
এই অর্ধবৃত্তের পরিসীমা অর্থাৎ বৃত্তের পরিসীমা নয়, বৃত্তের পরিধি নির্ণয় করতে হয়। ঠিক আছে, তাহলে এই বৃত্তের পরিধি হচ্ছে 2πr, বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। যেহেতু এটা অর্ধবৃত্ত তাহলে 2πr কে আমরা 2 দ্বারা ভাগ দিব। ঠিক আছে, এই দেখো 2 দ্বারা ভাগ দিচ্ছি 2πr কে। আর এর পরিধি, এই পরিধি এতটুকু পরিধির সাথে আমাদের ব্যাসটা এটা যোগ হবে। ঠিক আছে, ব্যাস 14 সেন্টিমিটার, এটা এই 14 সেন্টিমিটার যোগ হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই 2πr কে 2 দ্বারা ভাগ দিই, এই 2 কাটা যাবে, থাকবে শুধু πr। ঠিক আছে, πr প্লাস 14। এখন পায়ের মান হচ্ছে 3.14, অনেক সময় 3.16ও নেওয়া যায়। তাহলে এই আর এর মান হচ্ছে, আর মানে ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা প্লাস দিয়ে 14 দেব। এখন 7 এই আগে গুণের কাজ করতে হবে। তাহলে আমরা যদি 3.14 এর সাথে 7 গুণ দিই তাহলে হবে 21.98। ঠিক আছে, যোগ 14, আর 21.98 এর সাথে যদি 14 যোগ করা হয় তাহলে হবে 35.98 সেন্টিমিটার। তাহলে আমরা এই অর্ধবৃত্তের পরিসীমা পাচ্ছি এই 35.98 সেন্টিমিটার। এখন আমরা এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি যে πr², কিন্তু এটা যেহেতু অর্ধবৃত্ত তাহলে πr² কে এই 2 দ্বারা ভাগ দিতে হবে, অর্থাৎ অর্ধেক করতে হবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পায়ের মান হচ্ছে 3.14 এবং আর এর মান, আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, তার উপরে স্কয়ার দেব। ঠিক আছে, এরপরে যে আমরা তারপরে আমরা 3.14 লিখে 7 এর উপর স্কয়ার মানে 7 এর বর্গ হচ্ছে 49, আমরা 49 লিখব, লিখে 2 দ্বারা ভাগ দিব। এখন আমরা যদি এই 3.14 গুণ 49 গুণ করে 2 দ্বারা ভাগ দিই তাহলে এর ভাগফলটা আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে 76.93 স্কয়ার সেন্টিমিটার। অর্থাৎ আমরা এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাচ্ছি 76.93 স্কয়ার সেন্টিমিটার। তারপরে যে আকৃতি দেওয়া আছে এটি একটি ত্রিভুজ ক্ষেত্র। ত্রিভুজ এর পরিসীমা হচ্ছে অর্থাৎ 3টা বাহুর যোগফল, এই বাহুটা এবং এই বাহুটা, 3টা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। তাহলে 6, 8, 6, 10। ঠিক আছে, এই 3টার যোগফল হচ্ছে 24 সেন্টিমিটার, পরিসীমা হচ্ছে 24 সেন্টিমিটার। অর্থাৎ 3টি বাহুর যোগফলই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1/2 ইন্টু ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, 1/2 ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে 10 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 4.8 সেন্টিমিটার, 4.8 সেন্টিমিটার। এখন আমরা যে এই 2 দ্বারা 10 কে ভাগ দিই তাহলে হবে কিন্তু কত 5 হবে। ঠিক আছে, কত হবে 5 হবে। আমরা 5 ইন্টু 4.8, 5 এর সাথে 4.8 যদি গুণ হয় তাহলে হবে 24 স্কয়ার সেন্টিমিটার, 24 স্কয়ার সেন্টিমিটার। অর্থাৎ আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি 24 স্কয়ার সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে যে চিত্রটি দেওয়া আছে এই চিত্রটি একটি আয়তক্ষেত্র। এর আগে আমরা বলেছি যে আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ থাকে। ঠিক আছে, আয়তের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। দেখো দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে 7, 2 এর সাথে 7 গুণ দিলে হবে 14 সেন্টিমিটার, পরিসীমা হচ্ছে 14 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 4 আর প্রস্থ হচ্ছে 3, 3 4 12, অর্থাৎ 12 স্কয়ার সেন্টিমিটার। পরবর্তী আরেকটি চিত্র দেওয়া আছে, এই চিত্রটা একটু নিচে চলে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখো সর্বশেষ ছক 1 এর সর্বশেষ চিত্রটি। এখানে এটি একটি এর 4টি বাহু সমান। ঠিক আছে, এর 4টি বাহু সমান। 4টি বাহু সমান হলে তোমরা বলতে পারো বর্গ, কিন্তু বর্গের যে এই যে কর্ণগুলো সমান থাকে, কিন্তু এর কর্ণগুলো সমান নয়। দেখো এটা 3, 3, 6 আর একটা হচ্ছে 4, 4, 8। বর্গের তোমাদের বর্গের বাহুগুলো সমান, কর্ণগুলো সমান থাকবে। আর রম্বসের বাহুগুলো সমান কিন্তু কর্ণগুলো সমান নয়। ঠিক আছে, তাহলে এটি একটি রম্বস। রম্বসের এই পরিসীমা হচ্ছে 4 গুণ বাহু। তাহলে বাহু আমরা এ ধরেছি, 4 গুণ বাহু, এই যে লিখলাম। অর্থাৎ তারপরে 4 বাহু হচ্ছে দেওয়া আছে 5 সেন্টিমিটার, 4 এর সাথে 5 গুণ হলে হবে 20 সেন্টিমিটার। ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে 1/2 কর্ণদ্বয়ের গুণফল। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1/2 কর্ণদ্বয়ের গুণফল আমরা এখানে দেখো এই কর্ণটা পাচ্ছি 4 আর 4,
8 সেন্টিমিটার, ঠিক আছে। আমরা এখানে 8 সেন্টিমিটার, তারপরের কোণটা হচ্ছে 3 এবং 3 অর্থাৎ 6 সেন্টিমিটার। দেখো আমরা 6 সেন্টিমিটার লিখছি। তারপরে আমরা যদি এই 2 দ্বারা 8কে ভাগ দিই তাহলে কিন্তু 4 হবে, ঠিক আছে। কত হবে? 4 হবে। তা 4 দ্বারা 6কে গুণ দিই 424, অর্থাৎ আমরা এই রম্বসের ক্ষেত্রফল পাচ্ছি 24 স্কয়ার সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 192 পৃষ্ঠার 2 নাম্বারটি সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে যে এবার মনে করো দৈর্ঘ্য ও প্রস্থের মান জানা নেই, তাহলে মান বসানোর পরিবর্তে দৈর্ঘ্য ও প্রস্থকে অজানা রাশি হিসেবে চলক দিয়ে প্রকাশ করে দেখি, ঠিক আছে। এটা হচ্ছে 192 পৃষ্ঠার চক নাম্বার 2। দেখো প্রথম যে আকৃতিটি দেওয়া আছে এটি একটি আয়তক্ষেত্র, কারণ আয়তের এর আগে বলা হয়েছে বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলি হয় সমকোণ, ঠিক আছে। এর দৈর্ঘ্য দেওয়া আছে L আর এর প্রস্থ দেওয়া আছে W, ঠিক আছে। আমরা এর ক্ষেত্রফলটা জানি যে আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য L এবং প্রস্থ হচ্ছে W অর্থাৎ LW। এরপরে আমরা আয়তের পরিসীমা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে L প্লাস আর প্রস্থ হচ্ছে W, ঠিক আছে। এটাই। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় যে চিত্রটি দেওয়া আছে এটি একটি বর্গক্ষেত্র, কারণ এর প্রত্যেকটি বাহু সমান এবং কোণগুলো সমকোণ, ঠিক আছে। এর দৈর্ঘ্য দেওয়া আছে L, ঠিক আছে। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে L। তাহলে আমরা এখানে নাম লিখব বর্গক্ষেত্র, আর ক্ষেত্রফল হচ্ছে বর্গের ক্ষেত্রফল হচ্ছে অর্থাৎ বাহু স্কয়ার, অর্থাৎ দৈর্ঘ্য যত দৈর্ঘ্য দেয় দৈর্ঘ্য স্কয়ার হয়। তাহলে দৈর্ঘ্য দেওয়া হচ্ছে L, তাহলে L স্কয়ার হবে, ঠিক আছে। আর পরিসীমাটা হচ্ছে 4 গুণ দৈর্ঘ্য, 4 গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে L, 4L হবে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে চিত্রটি দেওয়া আছে এটি একটি ত্রিভুজ, ত্রিভুজের ভূমি দেওয়া আছে B এবং উচ্চতা দেওয়া আছে H। আমরা নামের জায়গাতে লিখব এই ত্রিভুজ ক্ষেত্র। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1/2 ভূমি গুণ উচ্চতা, 1/2 ভূমি হচ্ছে S, B আর উচ্চতা হচ্ছে H, অর্থাৎ 1/2 BH ক্ষেত্রফল। আর তারপরে পরিসীমা 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তিনটি বাহু হচ্ছে A, আমরা তিনটি বাহু এটাকে A ধরবো, এটাকে B ধরবো, এটাকে C ধরবো। A B C হলে পরিসীমা হবে A প্লাস B প্লাস C, অর্থাৎ A B C মান যত হয় তা তিনটা যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। তারপরে চিত্রটি দেখো, এর বিপরীত বাহুগুলি সমান এবং বাহুগুলো কি সমান্তরাল, ঠিক আছে। তাহলে এটি হবে একটি সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এর ভূমি দেওয়া আছে B আর উচ্চতা দেওয়া আছে H। ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমি B আর উচ্চতা H, BH সমান সমান কি হবে? ক্ষেত্রফল BH। আর পরিসীমা হচ্ছে ভূমি B সন্নিহিত বাহু A হলে পরিসীমা হচ্ছে সামান্তরিকের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দৈর্ঘ্যটাকে A ধরেছি, ঠিক আছে। A ধরলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্রস্থ হচ্ছে B, ঠিক আছে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো যে একটি বৃত্ত দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে R। বৃত্তের ব্যাসার্ধ R দ্বারা প্রকাশ করা হয়, রেডিয়াস বলা হয়, আর রেডিয়াস সংক্ষিপ্ত হচ্ছে R। তারপরে এই বৃত্তের ক্ষেত্রফলের এই কলাম আমরা লিখবো পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। আর এখানে তো বৃত্তের পরিসীমা হয় না, বৃত্তের পরিধি হয়, এই জন্য আমরা পরিধি লিখে নিয়েছি, উপরে লিখে দেওয়া হয়েছে বা দিয়ে। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, ঠিক আছে, 2 পাই আর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারো, বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আজকে পর্যন্ত থাকলো, আসসালামু আলাইকুম।